আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আজকে আমরা সন্তান হারাচ্ছি, এর জবাব কি প্রধানমন্ত্রী আপনাকে এই রাজপথে এনে টেনে হিসেবে এর জবাব কি আপনাকে নিয়ে? আমি একজন অভিভাবক বলতেছি, এই ছাত্রদের নিয়ে আপনাকে টেনে আসলে এর জবাব দিয়ে আপনাকে চাইব। আজকে প্রধানমন্ত্রী এই বাংলাদেশটাকে দুই ভাগ করে দিল। একটা ভাগ করলো রাজাকার, আরেকটা ভাগ করলো মুক্তিযোদ্ধা। এখন প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে মুক্তিযোদ্ধা কারা আর রাজাকার কারা? প্রধানমন্ত্রী যখন এই বাংলাদেশের যুদ্ধ হয়েছে তখন প্রধানমন্ত্রী কি বাংলাদেশ ছিলেন না, তখন তিনি ছিলেন ভারতের। তখন তিনি ভারতে থেকে তিনি কিভাবে মুক্তিযোদ্ধা এবং রাজাকার বিন্যাস করেন হয় না। আজকে যেমন এই প্রধানমন্ত্রী এই যে আমার হাতে দেখতেছেন যে বাংলাদেশের পতাকা আজকে আমার সন্তানের রক্তে লাল হয়ে গেছে, এর জবাব প্রধানমন্ত্রী অবশ্যই দিতে হবে। প্রধানমন্ত্রী জবাব না দিয়ে তিনি ক্ষমতা ছাড়তে পারবেন না। তাকে ক্ষমতা ছাড়ার পরেও এই প্রধানমন্ত্রীকে এর জবাবদিহি, এই রক্তের প্রতিটা ফোঁটা রক্তের মূল্য এই প্রধানমন্ত্রীকে চুকাতে হবে। প্রধানমন্ত্রী বৈষম্য দূর করার জন্য ছাত্ররা যে আন্দোলন করছে, কোটা আন্দোলন, এই কোটা আন্দোলন বিরোধী, সেটার পক্ষে আমিও এটা ন্যায্য অধিকার মনে করি। কারণ আজকে আমার সন্তানকে আমি কষ্ট করে লেখাপড়া করাচ্ছি আমার সন্তানের শুধু ভবিষ্যতের জন্য। আজকে এক শ্রেণীর সুবিধাভোগী, টোকাই লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সুবিধাভোগীরা চাকরি পাবে, আর আমরা কষ্ট করে পায়ের ঘাম মাথায় ফেলে রক্তটাকে পানি করে যে পয়সা উপার্জন করবো আমার সন্তানদের লেখাপড়া করার জন্য, আর আমার সন্তানরা সেই লেখাপড়া শিখে না পাবে একটা চাকরি, না পাবে একটা ভালো কিছু, তারা বেকার হয়ে দিন দিন হয়তো ফুটপাতে রিক্সা চালাবে কোনো সন্তান, নয়তো কোনো সন্তান চা বেচতে হবে, নয়তো কোনো সন্তানকে বাদাম বেচতে হবে। আর প্রধানমন্ত্রী এই জিনিসটাকে মূল্যায়ন করল, মূল্যায়ন না করে আরো বরঞ্চ অপব্যাখ্যা দিলেন। এই বাংলাদেশের যারা এই কোটা বিরোধী আন্দোলনে জড়িত তারা সবাই রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি। আজকে আপনি দেখেছেন প্রধানমন্ত্রী যে সন্তান নাতিপুতিরা চাকরি পাবে না, তো রাজাকারের বাচ্চারা রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? এটা একজন বাংলাদেশের শীর্ষ ব্যক্তি, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার মুখে এই ধরনের কথা শোভা পায় না। আজকে এই প্রধানমন্ত্রীর উস্কানিমূলক কথাতে আজকে এই আমাদের সন্তানের রক্ত লাল, বাংলাদেশের পতাকাই দেখুন, বাংলাদেশের পতাকা রক্তে লাল। পরে এই বাচ্চাদেরকে আমরা ওখানে পাঠিয়ে দিচ্ছি, আপনার এই যে ইয়েতে স্কোয়ারে পাঠাচ্ছি। হ্যাঁ, এই বাচ্চাদেরকে, হ্যাঁ স্কোয়ার জানি না নিচ্ছে কিনা, কিন্তু বাচ্চাদের রিক্সা দিয়ে পাঠাচ্ছি, একটা করে রিক্সা ধরতেছি আর ওই বাচ্চাদেরকে উঠাচ্ছি, উঠিয়ে পাঠাচ্ছি। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনাদের মাধ্যমে আমি সমগ্র বাংলাদেশের সমগ্র অভিভাবকদের জানাতে চাই, আমি একজন অভিভাবক, রাজপথে নেমে আসছি আমাদের বাচ্চার সুবিধাতে রক্ষা দেন। আমার মতো সমগ্র অভিভাবক রাজপথে আসুন, এই বাচ্চাদেরকে রক্ষা করুন। আজকে এই বাচ্চারা আপনার সন্তান, আমার সন্তান, এই সন্তান মনে করে আমি সকল অভিভাবকদেরকে উদাত্ত আহ্বান করতেছি, আপনারা রাজপথে আসুন, এই রাজপথে এসে এই বাচ্চাদের পাশে দাঁড়ান এবং তীব্র আন্দোলন গড়ে তুলুন। আজকে সরকার এই বাচ্চাদেরকে রাজাকার ট্যাগ দিয়েছে, আজকে সরকার এই বাচ্চাদেরকে রাজাকার ট্যাগ দিয়েছে। আজকে এই বাচ্চাদের সাথে আমরা যারা অভিভাবক আছি আমরাও রাজাকার হয়ে গেলাম। আজকে 2,30,000 মুক্তিযোদ্ধা ব্যতীত 18 কোটি লোক রাজাকার। এখন এই যে বুলেট, এই বুলেটগুলো এই বাচ্চাদের ভেদ করতেছে, এই বুলেটগুলো বাচ্চাদের শরীরটাকে ভেদ করতেছে। এই যে বুলেট, এই দেখুন, এই যে বুলেট মারতেছে, এই যে বুলেট দেখেন বাচ্চাদের অবস্থা দেখুন। আমরা এখন লেভেল থেকে দেখেন, এই যে দেখেন বুলেটটা, এই যে বুলেট, এই যে বুলেট। আমরা সুস্থ আন্দোলন করতেছি, আমাদের কি ছাত্রলীগ যুবলীগ দুটোই আছে, পুরো আওয়ামী
লীগ প্রত্যেকটা লিগের হয়ে বিরাট উচিত এখন টিচার্স ট্রেনিং এর উপরে আছে যে ওরা কিভাবে এই বয়সে বুলেট পায় টিচার্স ট্রেনিং এর উপর বিল্ডিং থেকে ওরা বুলেটটা ফায়ার করছে কারণ কি সোজা বরাবর মারলে কি হইতো অন্যের গায়ে লাগতে পারতো কিন্তু বুলেটটা আইসা যখন আমরা প্রিয়াঙ্গনের নিচে ছিলাম আমরা কানে ছিলাম কানে ছিলাম তখন সাউন্ড মানে সাউন্ডটা এমন ভাবে হইছে আমরা আশেপাশে সবাই মানুষ সতর্ক হয়ে গেছিলাম তো টিয়ার সাথে মারছে তখন ওরা দিল